স্বপ্ন ছিল ইউরোপ পাড়ি জমিয়ে একটি সচ্ছল জীবন করার, কিন্তু সেই স্বপ্ন কাল হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের 10 তরুণের জীবনে। উন্নত জীবনের আশায় জীবন বাজি রেখে লিবিয়া থেকে একটি ছোট্ট নৌকায় চড়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যেতে চেয়েছিলেন তারা ইউরোপে। দালালের খপ্পরে পড়ে সর্বোচ্চ বিকিয়ে পা বাড়িয়েছিলেন এই অনিশ্চিত যাত্রায়। গত 21 মার্চ নৌকাটি পূর্ব লিবিয়া বন্দর নগরী তবরুক থেকে যাত্রা শুরু করে। নৌকাটি গ্রিসের দিকে যাচ্ছিল, কিন্তু পথেই ফুরিয়ে যায় খাবার ও পানি। তৃষ্ণার জ্বালায় ডিজেল পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েন জগন্নাথপুর উপজেলার টিয়ারগাঁও গ্রামের শায়েখ আহমেদ সহ আরও অনেকেই। প্রতি বছরই এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় প্রাণ হারাচ্ছে অসংখ্য প্রবাসী। সচেতনতার অভাব আর দালালের প্রলোভনে পড়ে ধ্বংস হচ্ছে হাজারো পরিবারের ভবিষ্যৎ। এই মরণ খেলা বন্ধে দ্রুত সরকারি পদক্ষেপ চান ভুক্তভোগীরা। লাশ আমরা চাই আর লাশ তো কোনো দেশে হসপিটালে থইতো তো সরকার ভাবু যদি লাশটা আমরা দেশে আনা হইল না বা আমরা টাকা পয়সা চিন্তা হইল লাশটা আমরা আনলাম না ইনশাল্লাহ। দাবি এটাই আমাদের লাশের দরকার এবং টাকা যেগুলো টাকা খরচ হয়েছে এগুলো পাওয়ার প্রয়োজন। দলালের নিচে দলালের মাধ্যমে যাওয়া হয়, তবে আমরাও এটা চাই যে এই রকমের খান্দা খাটি আর বাংলাদেশের কেউ না যাতে করে না। কিন্তু তিনজনের খবর হওয়ার পর পেয়ে যাব গ্রামের সুখের ছায়া নামছে। সেও এলাকা জুড়ি 7 গ্রামের মানুষ আইয়া দাবি করে জোর করছে, সেও মাইনে নিতে পারেন না। কিন্তু কারোর সাথে একদিন কোনো ঝগড়া বিবাদ বা মন মানসিকতা খারাপ কোনো সময় কোনো আচরণ তারা করে নাই। প্রশাসনে এটা তারা তদন্ত করিয়া তারা যদি এটা যে দলাল আছে দলালের মানে তারা করতে পারে, আমি খুশি হইব। এই ধরনের ঘটনা যাতে জীবনে কোনোদিন আর করে না। যতটা মানুষ মারা গেছে সবের লাগে আমার দুঃখ লাগতেছে সবের। ওই যে সাগর পাড়ি দিয়ে সুখের খোঁজ করতে চেয়েছিলেন তারা, সেই সাগরই কেড়ে নিল তাদের প্রাণ। ভালো জীবনের আশায় ঘর ছেলেছিলেন যারা, তাদের মৃতদেহটি শেষবারের মতো আর দেখতে পাবেন না স্বজনরা। অবৈধ এই অভিবাসন ঠেকাতে ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। স্বজনদের আহাজারি আর শূন্য ভিটেমাটি এখন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এই করুণ ট্র্যাজেডির। নিউজ ডেস্ক, চ্যানেল এস।